তো এরপর আমরা আমাদের আরেকটা লুইস ডট চিত্রতে আসছি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যৌগিক পদার্থ বা কম্পাউন্ডটা, এটাতে 3 ধরনের বন্ডিং থাকে, মানে ইলেকট্রোভ্যালেন্ট, কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট। ঠিক আছে, এই থার্ড যেটা কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন, এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে এখানে। আর আমরা যেটা সমযোজী বন্ধন সেটা এখানে থাকে, প্লাস এখানে একটা তড়িৎযোজী বন্ধনও থাকে। ঠিক আছে, তো 3 ধরনের বন্ধন থাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা শর্ট কোশ্চেনও আসে যে কোন যৌগিক পদার্থে 3 ধরনের বন্ধন থাকে বা কোন যৌগিক পদার্থে অসমযোজী বন্ধন থাকে। প্রত্যেকটার উত্তরই অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের লুইস ডট চিত্র দেখার আগে আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া একটা দেখে নিতে হবে। সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই জিনিসটা তৈরি হয়। তো এখানে এই বিক্রিয়াটা হওয়ার সময় এই যে HCl আছে, এই HClটা H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যায়। ঠিক আছে, আর এই অ্যামোনিয়ার সঙ্গে এই Cl মাইনাস আয়নটা জোড়া লাগে। তো কিভাবে লাগে সেটা আমরা দেখাবো, এবং এই H প্লাস আয়নটাও এর সাথে জোড়া লেগে যায় অ্যামোনিয়ার সাথে, মানে HClটা ভেঙে যে দুটো আয়ন তৈরি হলো সেই দুটোই অ্যামোনিয়ার সঙ্গে জোড়া লাগে। তাই প্রথমে দেখাচ্ছি যে অ্যামোনিয়ার গঠনটা কিভাবে হয়। সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যদিও, যে অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়। যারা দেখো নাই তারা দেখে নিও। তো অ্যামোনিয়া হচ্ছে এইভাবে তৈরি হয়। এই যে দুটো ইলেকট্রন মাথায় থাকে, আর ওর 5টা হয়ে গেল নাইট্রোজেনের, আর হাইড্রোজেনের একটা করে, হাইড্রোজেনের ডুপ্লেট হয়ে গেল। আর এইটা হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার। ঠিক আছে, তো অ্যামোনিয়ার এই স্ট্রাকচারের সঙ্গে কি কি অ্যাড হবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মাথায় দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রন আমরা আঁকবো না, বাকি সবটাই আঁকবো। এটা আঁকলাম পুরোটাই, শুধু এই দুটো ইলেকট্রন আঁকলাম না, তার বদলে কি আঁকবো, এরকম উপরে একটা সিম্বল আঁকবো, অ্যারো ডট ডট করে, এইভাবেই আঁকতে হবে। দিয়ে এখানে H প্লাস আয়ন দেবো। ঠিক আছে, এই H প্লাস আয়নটা এখানে ঢুকছে অ্যামোনিয়ার সঙ্গে, এবং এই ঢোকার সময় যেহেতু এটা H প্লাস, তাই এর কোনো ইলেকট্রন নাই, এর শুধু একটা প্রোটন আছে। তো সেই হিসাবে নাইট্রোজেন কি করছে, এর সঙ্গে যখন বন্ডিং তৈরি করছে, তখন নিজের যে দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো ও একাই সাপ্লাই দিচ্ছে এবং বন্ড তৈরি করছে। দুটো ইলেকট্রন ছাড়া বন্ড হয় না, তো দুটো ইলেকট্রন ওই দিয়ে দিচ্ছে একা। হাইড্রোজেন আয়ন কিছু দিচ্ছে না। ঠিক আছে, যেটা সচরাচর হয় না। সবসময় দেখো দুটো পরমাণু থাকে যারা দুজন একটা একটা করে ইলেকট্রন দিয়ে শেয়ার করে, একটা একটা বা দুটো দুটো শেয়ার করে, কিন্তু এই ক্ষেত্রে নাইট্রোজেন একাই দুটো ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, H প্লাস কিছুই দিচ্ছে না, তাই এটাকে বলছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ডিং। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তাহলে 2 ধরনের বন্ধন অলরেডি আমরা দেখে ফেললাম। থার্ড যেটা, সেটা হচ্ছে এই যে ক্লোরিন মাইনাস আয়নটা আছে, এই ক্লোরিন মাইনাস আয়নটা এই যে এন এর সঙ্গে 4টে হাইড্রোজেন, মানে NH4, অর্থাৎ NH4 প্লাসের সঙ্গে এই প্লাস চার্জটা আছে, তার সঙ্গে Cl মাইনাস আয়ন এসে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে এরা জোড়া লাগছে, দিয়ে তৈরি হচ্ছে কি না NH4Cl। তো এখানে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হয়ে গেল। তো সেই হিসাবে এই যৌগিক পদার্থটায়, এই অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগিক পদার্থটায় 3 ধরনের বন্ধন আছে। ঠিক আছে, তো আমরা এভাবে এঁকে নিতে পারি, এটাকে NH4 প্লাস আর Cl মাইনাস দিয়ে আমরা এটা দেখিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এটা আমাদের একটা কোশ্চেন আসতে পারে কিন্তু পরীক্ষায়, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে।